কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। তোমরা দেখতেই পেয়েছিলে এর আগের ব্লগে যে প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। রাত্রির 12টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আর রাত 2:30তে ট্রেন আমাদের, যাচ্ছি হচ্ছে কুচবিহার। তো এখানে দেখো ঝমঝম করে একদম বৃষ্টি হচ্ছে। কলকাতা স্টেশনে আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। অসাধারণ লাগছে রাতের কলকাতাটা দেখতে, চারিদিকে আলোকময় একদম। আর ওদিকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে, অসাধারণ অসাধারণ লাগছিল। তো চারিদিকে দেখো মনে হচ্ছে আলো ঝলমল করছে, মনেই হচ্ছে না যে রাত্রির 1টা 1:30 তখন বেজে গেছে। মনে হচ্ছে যেন সন্ধে নেমেছে, মানে একদম জাস্ট সন্ধেবেলায় আমরা মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে রয়েছি। আর সত্যি এরকম রাত্রেবেলায় এরকম কলকাতার দৃশ্য দেখতে মানে তোমরা কারা ভালোবাসো জানি না, কিন্তু অসাধারণ লাগছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল। তাই বৃষ্টিটাকে প্রচণ্ডভাবে অনুভব করছিলাম এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই মিলে। তো আমার ভাই বোন আমরা দেখো সবাই এখানে ঘুরে বেড়াচ্ছি, সবাই আলোচনা করছি যে কখন গাড়ি দেবে না দেবে এই সমস্তই আর কি। তারপরে ওয়েটিং রুমে চলে আসলাম, কারণ বাইরে অত বৃষ্টির মধ্যে যদি একটানা আমরা দাঁড়িয়ে থাকি ঠান্ডাও লেগে যেতে পারে। তো সেই জন্য ওয়েটিং রুমে চলে আসলাম। এসে আমার বোন তো ওখানে দুটো চেয়ার পেতে বসে পড়েছে, একদম মানে বসে নয় শুয়ে পড়েছে। এখানে দেখো লাগেজ, দেখো প্রচুর লাগেজ। আর ভাই দেখছে খেলা, কারণ ফুটবল ম্যাচ হচ্ছিল, তা ও বসে বসে মোবাইলে খেলা দেখছিল। আর দেখতেই পেলে যে আমার বোনের বর ওখানে চেয়ারে একদম মোবাইল নিয়ে, মানে যে যার মতো রিল্যাক্স মুডে রয়েছে। আর বোনকে দেখো বলছে আমি যতক্ষণ না গাড়ির সময় হচ্ছে আমাকে ডাকিস না, আমি একটু ঘুমিয়ে নিই। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। সবাই চারিদিকে শুয়ে শুয়েই সময় কাটাচ্ছিল। তারপরেই দেখো আমাদের কিন্তু ট্রেনের টাইম হয়ে গেছে, অ্যানাউন্স করে দিয়েছে, একদম প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেও গেছে। তো তাড়াতাড়ি করে দাদাভাই চলে আসলো সবাইকে নিয়ে, একদম ব্যাগপত্র নিয়ে হাতে নিয়ে। আর তার সাথে সাথে কোথায় আমাদের কত নম্বরে আর কি কামরা পড়েছে না পড়েছে সব কিছু মোবাইলে দেখে নিয়ে আমরা কিন্তু একদম হন হন করে এগিয়ে যাচ্ছি, যাতে বৃষ্টিটা আমাদেরকে আর না ধরে। তখন কিন্তু বৃষ্টিটা একটু কমেছিল। যাই হোক, এসেই যে যার মতো, তখন 2:30 বাজে। তো কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছাড়বে। তো ওই সময় তো আর কারোর গল্পগুজব করার কোনো সময় নেই। যে যেখানে সিট পাচ্ছে নিয়ে, মানে আমাদের যেই নাম্বারগুলো ছিল তা লোয়ারে আমরা ছিলাম, আর আপারে আমার ভাই উঠে পড়েছে, ওখানে শুয়ে পড়লো। আর এখানে দেখো 2:09 বাজে, তখনও কিন্তু গাড়ি ছাড়েনি। দাদাভাই একটু বাইরেটায় এসছে, বললাম একটু বাইরেটা ঘুরে আসি। তা আমি বললাম এত রাত্রে বাইরে যাচ্ছে, বলে একটু যাই ঘুরে আসি, দেখে আসি বাইরের পরিবেশটা কীরকম। তো দেখো যে যার মতো কিন্তু গাড়িতে কিন্তু উঠে গেছে। সত্যি কথা, রাত্রি 2টোর সময় ভাবা যায়? প্ল্যাটফর্ম দেখো ফাঁকা, একদম পুরো ফাঁকা তো হবেই, এটা তো সাধারণ ব্যাপার। তার মধ্যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তবে প্যাসেঞ্জার কিন্তু খুব কমই ছিল। কারণ ওইরকম রাতের গাড়িতে প্যাসেঞ্জার হয়তো থাকে, কিন্তু এই গাড়িতে দেখলাম এইবার কেন জানি না কমই ছিল। এত রাতে হয়তো সেরকমভাবে প্যাসেঞ্জার ছিল না। যাই হোক, তো গাড়ি ডিব্রুগড় ছিল গাড়িটার নাম আমাদের। তো গাড়ি কিন্তু ছাড়বে কিছুক্ষণের মধ্যেই আর কি। রেডি সিগন্যাল দিয়ে দিয়েছে, আর আমরা ওয়েট করছি তাড়াতাড়ি ছাড়ুক। কারণ বেশিক্ষণ লেট করলে আবার পৌঁছতেও তো লেট হবে, সেটাই চিন্তা করছিলাম যাতে কোনো লেট যাতে না করে গাড়ি। সত্যি গাড়িটা এত সুন্দর গেছে কি বলবো তোমাদের। তা যাই হোক, রাতের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরার পরে। তারপরে দেখতে থাকো আমরা কি কি করলাম আর না করলাম। তারপরেই দেখো সবাই কিন্তু যে যার মতো সিট নিয়ে নিয়েছে, কারণ আর কারোর তর সইছে না। আর বা কতক্ষণ আমরা বসে থাকবো আর কি, আর ভালো লাগছে না, চোখে ঘুম নেমে এসেছে। তো সবাই সবার মতো আমরা কিন্তু তখন ঘুমোবো, রেডি হয়ে নিয়েছি। আর সত্যি কথা, সকাল থেকেই তো আসবো আসবো, টাইমে বেরোতে হবে, গোছানো। তারপরে তো দেখেছই খাবার দাবার তৈরি করা। তো খাবার দাবার কিন্তু অনেক কিছুই রেডি করে নিয়ে এসেছি সকালবেলা খাওয়ার জন্য, সেগুলো দেখতেই পাবে। তো আস্তে আস্তে দেখো ভোর হতে চলেছে, একদম ভোরবেলা। কি অসাধারণ লাগছে না? তাড়াতাড়ি ঘুমটা কিন্তু ভেঙে গেছে আমার। আর আমি জানলা দিয়ে সেটাই ক্যাপচার করছিলাম, ভোরের দৃশ্যগুলো। তবে বেশি দূর কিন্তু তখনও অবধি পৌঁছোইনি, গাড়ি কিন্তু ভালোই জোরে চলছিল, কিন্তু তাও যে অনেকটা পৌঁছে গেছি তাও নয়। তো যাই হোক, আমি সেইগুলোই দেখছিলাম জানলা দিয়ে, খুব ভালো লাগছিলো। তখনও অবধি আরও সবাই ওঠেনি আর কি। উঠলে পরে চাটা খাওয়া হবে, ব্রাশ করা হবে। আর গাড়িটা যখন পাস হচ্ছে কি ভালো লাগছে দেখো সাইড দিয়ে। এই সিনটা কিন্তু দাদাভাই ভীষণ ভালোবাসে, তা ও সবসময় এটা ক্যামেরাবন্দি করতে ভালোবাসে আর কি। এটা দাদাভাই ক্যামেরাবন্দি করেছে, কারণ এই জায়গাটায় আমি ছিলাম না আর কি। যাই হোক, খুব ভালো লাগছে গাড়িটা যখন এরকম সাইড দিয়ে যাচ্ছে। তা আমি তো মানে হয় শুয়েই ছিলাম হয়তো, সেই জায়গাটা মানে এই যে তুলেছে বলে দেখতে বেশ ভালোই লাগলো। আর সবাই দেখো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা কিন্তু চা নিয়ে বসে পড়েছি। চা ওঠা মাত্রই চা নিয়ে নিয়েছি। লিকার চাই পেয়েছি, দুধ চা এখানে খুব কমই আসছিল। আমি লিকারই খাই, তা আমার বোন আবার দুধ চাটা প্রেফার করে।
আমি বললাম ঠিক আছে খেয়ে নে এখন, লিকার চাই পরে দেখা যাবে, দুধ চা উঠলে পরে। তো দেখো ফ্রেশ হয়ে নিয়ে ঘুম তো আর পুরোপুরি হয় না, ট্রেনে কি আর সেরকম ঘুম হয়? আর এক্সাইটেড থাকি ঘুরতে গেলে পরে, কি ভালো লাগছে বাইরের পরিবেশটা। তো এরম করতে করতে কিন্তু অনেকটা টাইম আমাদের কেটে গেল। আর বিঘের পর বিঘে শুধু জমি, শুধু চাষ, চাষের জমি এইসবই দেখে যাচ্ছি। আর সবুজ দিগন্ত মাঠ, অসাধারণ লাগছিল। জানলার পাশের সিট তো অসাধারণ লাগে, বসে আমি সেগুলোই উপভোগ করছিলাম। খাবার দাবার তো আমাদের সাথেই রয়েছে। তো দেখো প্ল্যাটফর্মের পর প্ল্যাটফর্ম একটা করে যখন আসছে, একটু হল্ট দিচ্ছে মেন মেন জংশনগুলোতে যখন আসছে, তা আমরা আর নামিনি, দাদাভাই নেমেছিল একটু জল নেওয়ার জন্য আর কি, জলের বোতল নেবে। তা আমি আবার জানলা দিয়ে সেটাই দাঁড়িয়ে দেখছিলাম, দেরি করো না চিল্লাচ্ছি, কারণ কখন আবার ট্রেনটা না ছেড়ে দেয়, টেনশান হচ্ছে। তা সে কি আর আমাদের কথা শোনে? বলছে না না থাকবে, অত চিন্তা করার কারণ নেই। যাই হোক, সে জলের বোতল নিয়ে আসবে বলে একদম তাড়াতাড়ি করে নেমেছে দাদাভাই, তাড়াতাড়ি করে নিয়ে ও মানে উঠবে আর কি। আর এই সময়টায় আমি খুব টেনশানে ছিলাম, জানলার দিকে তাকিয়ে বসেই রয়েছি। তা এসে দাঁড়িয়ে রয়েছে দেখো, বলছে না না আসছি এক্ষুনি, টেনশান করার কোনো কারণ নেই। যাই হোক উঠে পড়েছে। তারপরেই আমাদের হবে এবার, খিদে পেয়ে গেছে সবার, কারণ অনেক রাত্রেবেলায় খেয়েছি তো মুড়ি মাখা। তো প্রথমেই দেখো মুড়ি মাখার সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, সব কিছু গামলা থেকে শুরু করে চানাচুর, পেঁয়াজ কিচ্ছু বাদ দিইনি নিতে, কাঁচা লঙ্কা, সর্ষে তেল, মানে সব কিছু মুড়ি মাখাতে যা যা লাগে আর কি সব কিছু নিয়েছি। তো আমার ভাই দেখো বেশি করে একদম চানাচুর দিয়ে মুড়ি মাখা কিন্তু রানিং করে দিয়েছে একদম। আর সত্যি খুব সুন্দরভাবে একটা হাতাও নিয়ে নিয়েছিলাম, খুব টেস্টফুল হয়েছিল এই মুড়ি মাখাটা। আর আমরা তো কোথাও গেলে মুড়ি মাখাটা আমাদের সাথে একদম থাকবেই। তো 2 প্যাকেট মুড়ি নিয়ে এসেছি, শেষও করতে পারিনি, এত মুড়ি নিয়ে গেছি, বড় বড় চানাচুরের প্যাকেট। তো সব কিছুই নিয়েছি, যাই হোক নিয়ে টিয়ে মুড়ি মাখা চলছে। আর এখানে দেখো আমাদের পুচকুটা কিন্তু ঘুমোচ্ছে তখন, ওর তখনও ঘুম ভাঙেনি আর কি, একদম ঘুমিয়ে কাদা। যাই হোক এরপরে শসা টসা দিয়ে মুড়ি মাখাটা কিন্তু জমিয়ে হয়েছে, খেয়ে না প্রচণ্ড পেট ভরে গেছিলো। পরে যে কত খাবার আমরা ট্রেনে উঠেছে খেয়েছি, মানে আমরা মানে খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি, আশেপাশের লোক সবাই ভাবছে কী রে বাবা এরা কি কোনোদিন খেতে পায় না? সত্যি কথা, ট্রেনে উঠলে খাবার খাবো না এটা হতে পারে? সময় কাটে না তো, তখন মনে হচ্ছে খাবারটাই তখন সময় কাটানোর একটা মানে ভালো জিনিস আর কি। তো সেই জন্য শুধু মুড়ি মাখা নয়, আমাদের তো দেখেছই রুটি রয়েছে, চানা মশলা রয়েছে, সেগুলো পরে খাবো, চিকেন কষা রয়েছে, প্লাস দাদাভাইরা আবার ভাতেরও অর্ডার দিয়েছিল। তো ভাত আমরা খাইনি, আমি আর আমার বোন আমার ভাই আমরা খাইনি, ডিম সেদ্ধ খাওয়া, এই খাওয়া সেই খাওয়া, মানে প্রচুর জিনিস। তো এতগুলো মুড়ি মাখার পরে আর কে পরের খাবারগুলো যে কত বেলায় খেয়েছি কি বলবো, পেটটা ভরে গেছে না, ব্যাগ ভর্তি করে খাবার আমরা বানিয়ে নিয়ে এসেছি। বাইরে বেরোলে পরে খাওয়া দাওয়াটা কিন্তু মেন, দেখবে খাওয়া দাওয়াটা যদি ঠিকঠাক মতো থাকে তো ঘুরেও মজা লাগে, পেটটা ভরা থাকলে পরে। আর এই সমস্ত খাবারগুলো যেন অমৃত হয়ে যায় তখন, কারণ বাড়ির খাবার যখন বাইরে আমরা খাবো অনেক দূরে গিয়ে, তখন সত্যিই অমৃত লাগে। তো এক গামলা দেখো মুড়ি ভরে মাখা হয়ে গেছে। যাই হোক, তো দাদাভাই তো ফোনে ব্যস্ত রয়েছে কথা বলতে, তার কাজের ফোন এসছে। আর আমরা এখানে কিন্তু সবাই মিলে হাতে হাতে করে ফয়েল প্যাক নিয়ে গেছিলাম, বলেছিলাম যে ফয়েল প্যাকে ভরে মুড়িগুলো সবাইকে ঝাল মুড়ির মতো দিয়ে দিতে। তো সবাই বলছে দরকার নেই, গামলা থেকে তুলে তুলেই আমরা খাবো। তো তাই করলাম। চা আর একটু পেলে ভালো হতো, সেটাই আমি বলছিলাম, মুড়ি মাখার সাথে এখন যদি একটু চা হয়ে যেত তাও আরও ভালো লাগতো। তো চা কি আর সবসময় পাওয়া যায়? হ্যাঁ, একটা ভুল করেছিলাম, আমরা কেতলি নিয়ে গেছিলাম, চা চিনি নিতে ভুলে গেছি। যাই হোক এরকম করতে করতে অনেকটা দূর চলে এসেছি, মালদা স্টেশন। মালদা স্টেশনে এসে কিছুক্ষণ দাঁড়াবো, তাই জন্য মানে ট্রেনটা দাঁড়াবে আর কি, তাই জন্য আমরা নেমে পড়েছি। নেমে পড়ে দেখো দাদাভাই কত আম কিনে নিয়ে এসছে। এই আমের ভিডিও তো তোমাদের দিয়েছিলাম, প্রচুর আম কিনে নিয়ে এসেছে। তো ফজলি আম আর কি, কিন্তু অস্বাভাবিক টক ছিল। ভেবেছিলাম আনন্দ করে খাবো আমগুলো, আমার ছোটো মানে মেজো বোনের বর তো আম এসব খেতে ভালোবাসে, কিন্তু সেটা আর খাওয়া হয়নি। একটা খাওয়ার পর অবস্থা খারাপ হয়ে গেছে। এরপরেই দেখো রুটি, মাংস, চানা মশলা খাবার নিয়ে আবার বসে পড়েছি কিন্তু আমরা। দারুণ লেগেছে এই খাবারটা খেতেও, অসাধারণ লেগেছে। কারণ হচ্ছে ঝাল ঝাল করে কষা মাংস হয়েছে, আর ঝাল ঝাল করে চানা মশলাটাও হয়েছিল। তো আমরা কিন্তু সবাই মিলে একদম খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ট্রেনে কিন্তু সেরকম প্যাসেঞ্জার খুব একটা যে ছিল তা কিন্তু ছিল না। আর এই দেখো চা বাগান দেখতে পাচ্ছ? তো অনেকটাই কিন্তু কাছে চলে এসেছি আমরা, মানে দার্জিলিং শিলিগুড়ির আর কি। তো পরপর দেখো বিঘের পর বিঘে চা বাগান, কি ভালো লাগছে দেখতে না চা বাগানগুলো। তো দেখা মাত্রই তো আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। তোমাদের কেমন লাগছে ভিডিওটা? অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো দেখো
কত সুন্দর একদম এক মাপের চা গাছগুলোকে মানে কাটিং করা রয়েছে, এটাই আমার এত ভালো লাগে কি বলবো, একদম এক মাপের। দেখো মনে হচ্ছে জানি একটাও ছোট বড়, প্রচুর জমি এরকম চা বাগানে মানে চা পাতায় ভর্তি। আমার তো ভীষণ মজা লাগছিল, মনে হচ্ছিল একদম যেন দার্জিলিংয়ের কাছেই চলে এসেছি। সত্যিই কাছেই ছিলাম, বেশি মানে রুটটা হয়তো আলাদা, আমরা তো কুচবিহার যাচ্ছিলাম, কিন্তু দার্জিলিং ওখান থেকে তো বেশি দূরে ছিল না আর কি, কারণ কুচবিহার আরও বেশি দূরে আর কি। তো চা গাছের তো লাইন সারি দেখতেই পাচ্ছ, তারপরে কিন্তু আনারসের গাছ এরকম পরপর পরপর সব বিঘের পর বিঘে জমিতে কিন্তু একটার পর একটা চাষ হয়েই চলেছে, রয়েই গেছে আর কি। খুব ভালো লাগছিলো সেগুলোই, দেখো আনারসের চাষ হয়েছে। তো এরকম দেখতে দেখতে অনেকটা টাইম কাটিয়ে ফেললাম। তারপরে হচ্ছে আমাদের নামার মানে বিকেল বিকেলে আমরা আর কি নামবো আর কি। তো সেই সময়টা আস্তে আস্তে ঘনিয়ে আসছে, তার মাঝখানে তো দাদাভাইরা বললামই তোমাদেরকে, এই দেখো আনারস গাছ, দেখো এখানে কিন্তু প্রচুর আনারস হয়ে রয়েছে। তো একটু মেঘলা মেঘলা সকালের দিকে ছিল, বৃষ্টি এই সকালের দিকে প্রচুর পরিমাণে হয়েছিল, মেঘ কালো করে অন্ধকার করেছে, কিন্তু তারপরে কিন্তু প্রচণ্ড গরম ছিল, রোদ্দুর দেখতেই পাচ্ছ একদম ঠাটা পোড়া রোদ বাইরে। তো প্রচণ্ড গরম ছিল। তারপরে যাই হোক, কিছু করার নেই, কারণ আমাদের খুব এমার্জেন্সি ছিল যাওয়ার, সেই কারণে আমরা এসি মানে সেটা পাইনি আর কি। তো নন এসিতেই আমাদেরকে টিকিট কাটতে হয়েছে। তো এরপরে রয়েছে দেখো ডিম সিদ্ধ খাওয়া। ডিম সিদ্ধ যেই উঠে যায়, ডিম সিদ্ধ তো গরম গরম একদম নুন মাখিয়ে দিয়ে দিয়েছে, সেগুলোও আমরা খেলাম। এরপরে দেখো এই ব্রিজটার ওপর দিয়ে যখন যাচ্ছে কী যে ভালো লাগছে নদীটার নিচ থেকে দেখতে। তো সেইগুলোই উপভোগ করতে করতে আমরা কিন্তু এগিয়ে আসছি আমাদের ডেস্টিনেশন কোচবিহার। কোচবিহারে এসে পড়েছি, নেমে পড়েছি আমরা, এইবার এগিয়ে যাচ্ছি স্টেশনের বাইরের দিকে, কারণ প্রচণ্ড রোদ, তাড়াতাড়ি করে এগোচ্ছে। আর আমাদের পুচকুটাকে দেখো মুখটা ঘুরিয়ে রেখেছে, ঘুমিয়েছিল আর কি। তো যাওয়া মাত্রই একদম গাড়ি ধরে একদম চলে গেছি আমরা হোটেলে। হোটেল খুব তাড়াতাড়ি হোটেল পেয়ে গেছি, সেজন্য কোনো অসুবিধাই হয়নি। তো এসেই দেখো চা নিয়ে বসে পড়েছি, আর রয়েছে আমাদের খাওয়া দাওয়া। দেখো কত কিছু বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছে। ওখানে একটা পাওভাজি, মানে বম্বেতে যে পাওভাজিটা বিখ্যাত, তো ওখানে সেই পাওভাজিটাই নিয়ে এসেছে। অসাধারণ লেগেছে খেতে পাওভাজিটা, চিকেন পাওভাজি এটা আর কি, পাউরুটি দিয়ে এটাকে পাওভাজি বলে আর কি। খুব ভালো লেগেছে। তো এই খাবারটা আমরা এখানে কোনো দিনই পাইনি, ট্রাইও করিনি। তো আমরা তো ভীষণ ভালোভাবে মানে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চা টা খেয়ে এই পাওভাজিটা খেয়ে ভালোই বেশ মজাতে সময়টা কাটালাম। তো এরপরে কিন্তু আরও ব্লগ বাকি রয়েছে, অবশ্যই অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা। এরপরে আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু আরও নতুন ব্লগ দেখতে পাবে। তো যাই হোক, রাতের খাবারে মাছ ছিল মেনুতে আর কি। তো যেই হোটেলে ছিলাম সেই হোটেলের নিচেই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে হোটেল রয়েছে আর কি খাওয়া দাওয়ার। তো সেই জন্য বাইরে আমাদের কোথাও যেতে হয়নি। তো এতটাই আমরা টায়ার্ড ছিলাম যে আর জামা কাপড় চেঞ্জ করতে পারিনি, একদম রাতের ড্রেস পরে চলে আসলাম রাতের ডিনার করতে। তো চলো কেমন লাগলো জানো, টাটা।